চাঁপাইনবাবগঞ্জে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ষড়যন্ত্র বাদ দিয়ে জামাত যেন ভালো হয়ে যায়, জামাতকে মানুষ আর ভোট দেবে না, কারণ বিশ্বাস করে না। এদিকে কুমিল্লায় জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, দুর্নীতিতে যারা 3 বার চ্যাম্পিয়ন, দেশের মানুষ আর তাদের ভোট দেবে না। এই যে বিএনপি জামাতের রাজনৈতিক বিতর্ক, বৈরিতা, যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে তত বেশি যেন উত্তপ্ত হচ্ছে। অনেকে বলতে চায় এটাকে আসলে শুধু উপরে উপরে না, ভেতরে ভেতরে আবার কোনো সমঝোতা আছে। ধন্যবাদ আপনাকে, প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যারা যুক্ত আছেন। কথাটা হচ্ছে যে বিতর্ক তো রাজনীতির অংশ। মানুষের কাছে আহ্বান জানাচ্ছে ভোট না দিতে, সেটাও রাজনীতির অংশ। তারপর ধরেন রাজনৈতিক দল নিজেই শিরোধার্য, নিজেই গ্রহণযোগ্য, ভোটটা তারই চাই, এভাবে জনগণের কাছে উপস্থাপন করা তো ন্যায্য। এই জায়গায় তো আর কোনো ডিবেট নাই। ভিতরে ভিতরে সমঝোতা হওয়ারও কোনো প্রয়োজন নাই। ঐক্য হতে হবে জাতীয় স্বার্থে। আমরা ভোটটাকে ফেস করব, জনগণের উপর আস্থা রাখব, নির্বাচনটাকে অবাধ করব, গ্রহণযোগ্য করব, প্রভাব বিস্তারের চেষ্টা করব না। নিজের দলই মহত্ব গুরুত্ব তুলে ধরবো এবং জনগণের সমর্থন চাই। ঐক্যের জায়গাটায় তো পাল্টাপাল্টি অভিযোগ দেখছি, কে আপনারা জামাত অভিযোগ করছে আপনারা প্রশাসনের উপর বেশি প্রভাব বিস্তার করছে, লেভেল প্লেইং ফিল্ডেই। আপনারা বলছেন জামাতই সব প্রভাব বিস্তার করে আছে। প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিতে সেটা থাকবে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতিতে সেটা থাকবে। এবং আপনি যদি পশ্চিমা দেশের রাজনীতিও বলেন, গণতন্ত্র বলেন, সেখানেও সেটা আছে। আমরা বলছি আমরা সীমা লঙ্ঘন করবো না। আমরা বলছি যুক্তি তর্ক থাকবে, তথ্য উপাত্ত দিয়ে সমালোচনা করব, ব্যর্থতা তুলে ধরবো। আমার যে সমস্ত গর্বের জায়গাগুলি আছে রাজনৈতিক দল হিসেবে আমার দলের, সেটাকে মানে মানুষের দৃষ্টিতে আনার চেষ্টা করবো, সেগুলি ঠিক আছে। এটা তো ঠিক যে জামাত ইসলাম প্রায় 84 বছরের একটি রাজনৈতিক দল। মানুষ তো প্রত্যাখ্যান করেই চলেছে, দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে চলেছে। আবার তারা যে রাজনীতি করতে চাইছে অথবা ধরেন যেভাবে জনগণকে আকৃষ্ট করতে চাইছে, সেটাও গণতান্ত্রিক পন্থায় কতটা ন্যায্য, ওখানে অনেক দ্বিচারিতা আছে। ওখানে ধরেন জামাত ইসলাম রাজনীতিতে কি অবদান রেখেছে সে বিষয়টাও তো অস্পষ্ট মানুষের কাছে। যারা এই দেশটা চায়নি, স্বাধীনতা চাইল না, তারা সবচেয়ে দেশপ্রেমী, তারা সবচেয়ে সৎ নেতৃত্ব, তারা সবচেয়ে যোগ্য নেতৃত্ব, তারা দেশের কল্যাণ সবচেয়ে বেশি চায়। এই জিনিসগুলি তো মানুষকে ভাবাবে। এবং মানুষ ভেবেছে বিধায়ক তো জামাতে ইসলাম বললাম 84 বছর রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি, কারণ তখন জনরায়ের প্রয়োজন ছিল। আমার বিশ্বাস যে মানুষ নিশ্চয়ই এগুলি বিবেচনা করে ভোট দেবে। আর দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে আপনি যেখানে ছিলেন সেটাকে আমি এভাবে বলতে চাই যে এতটুকু রাজনীতিতে সৌন্দর্য থাকে, তর্ক বিতর্ক থাকে, যুক্তি উপস্থাপনা থাকে, দায় চাপানো থাকে। আমরা এগুলি গণতন্ত্রের অংশ মনে করি এবং আগামীতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে দুটি রাজনৈতিক দলই দায়িত্ব রয়েছে। নিশ্চয়ই সেই দায়িত্বের বাইরে এখনো পর্যন্ত কেউ যায়নি। তবে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা দলই নিজের অবস্থান জোরালোভাবে জানান দেওয়ার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে থাকবে, দোষারোপ করতে থাকবে। নিজের পক্ষে গেলে স্বাগত জানাবে, নিজের বাইরে গেলে আবার ভৎসনা করবে সরকারের, যাতে সরকার রাইটটাকে চলে এগুলি সমস্ত জায়গা আছে। আমি দেখেন ভারতের রাজনীতি কতদিন ধরে, আজকে একটা গ্রহণযোগ্য নির্বাচন সেখানে হয়েছে কি হয়নি, তার চেয়ে বড় কথা হচ্ছে তার আগেই রাহুল গান্ধী বলেছে যে এখানে প্রভাব খাটিয়ে বিজেপি নিয়েছে। এটা রাজনীতির অংশ, এটা জনগণও বোঝে। কিন্তু মূল কথাটা কি জানেন, জনগণ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। অবাধ নির্বাচন যখন হয়েছে, যে দলকে তার রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার জন্য ন্যায্য মনে হয়েছে, জনগণ তাকেই ভোট দিয়েছে। এবং ওই ভোট জনগণ দিয়েছে বিধায় আমি আপনাকে বলি, জামাত স্বাধীনতার পরে এদেশে উল্লেখযোগ্য একটা আসন পেয়ে বিরোধী দল না 3 নম্বর রাজনৈতিক দল হতে সক্ষম হয়নি, কারণ মানুষের বিবেচনা দিন শেষে সঠিকই হয়।